হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছেন। আর আমিও মোটামুটি ভালো মন্দ মিশিয়ে আছি। তো আজকে ভাবলাম যে রান্না শুরু করি আর আপনাদের সাথে আসলে কিছু কথা শেয়ার করি, যেটা হয়তো আমার না হলে হাজার হাজার মেয়েদের এই কথাগুলো, মনে যন্ত্রণার কষ্টগুলো আসলে থাকে। তো দেখুন, আমি এখানে ভাতের সাথে ডিম সিদ্ধটাও বসিয়ে দিলাম আর ডিমটাও হয়ে আসলো। আমি ছিলে নিচ্ছি আর রান্না বসাবার সাথে সাথে কিছু গল্পও করবো। তো আজকের কথাটা আসলে যে বিষয় নিয়ে, একটা ফ্যামিলিতে একটা মেয়ের অবস্থান নিয়ে, একটা পরিবারে যখন একটা মেয়েকে কখনো যদি মনে হয় যে সন্তান জন্ম দেওয়ার মেশিন ভেবে আসলে তাদের সাথে বিহেভিয়ার করা হয়, তাহলে ওই মেয়েটার অবস্থাটা কী হবে। আমাদের সমাজে না এখনও কিছু প্রচলিত নিয়ম আছে, তারা ভাবে যে একটা মেয়ে বোধহয় সন্তান জন্ম দেওয়ার মেশিন। কিন্তু এটা কখনো ভেবে দেখে না যে আল্লাহ না চাইলে কখনো কোনো সন্তান পৃথিবীতে আসতে পারে না। একটা পৃথিবীতে একটা মেয়ের অস্তিত্ব যখন বিয়ের পর শ্বশুরবাড়ি থাকে, আর সেই শ্বশুরবাড়িটা হলো নিজের বাড়ি। হয়তো সবাই বলে যে ভেবে না, আসলে কি সেটা নিজের বাড়ি হয়? নিজের বাড়ি হলে তো একটা মেয়ের ভালো মন্দ সব কিছু দেখতে চায়। কারণ কি বলুন তো? কারণ একটা মেয়ের শারীরিক কন্ডিশন কেমন, তার অবস্থা কেমন, তার মন মানসিকতা কেমন, সে ভালো আছে কিনা সেটা জানতে চাইবে। শুধু শুধু একটা মেয়েকে কাজকর্মের জন্য কিংবা সন্তান জন্ম দেওয়ার জন্য কেন প্রেশার দেওয়া হবে? আসলে আমাদের সমাজটা না এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তারা ভাবে যে একটা মেয়ে বোধহয় সন্তান সন্তান জন্ম দেওয়ার জন্যই পৃথিবীতে আছে, তার অন্য কোনো কাজ নেই। পৃথিবীতে কিন্তু হাজারো কাজ আছে, অনেক মা নিঃসন্তান আছে। আমাদের হজরত আয়েশা রাদিয়াল্লাহু কিন্তু নিঃসন্তান ছিলেন। কিন্তু যে সমস্ত মানে কিছু কুরুচিপূর্ণ মহিলা আছে যারা এসব চিন্তা করে না, তারা চিন্তা করে যে না, একটা মেয়ে মানে সন্তান জন্ম দিতে হবে, পরিবার বড় করতে হবে। না, একটা মেয়ে সুস্থভাবে ভালো থেকে আল্লাহ যদি দেয় তাহলে হয়তো একটা সন্তান পৃথিবীতে আসতে পারে। কিন্তু সে সন্তান যদি পৃথিবীতে আসার জন্য তার শারীরিক কন্ডিশনটাও প্রয়োজন, তার জন্য সবার মেন্টালি সাপোর্ট প্রয়োজন। আর সেটা না করে যদি একটা মেয়েকে বারবার প্রেশার দেওয়া হয় যে না, একটা সন্তান জন্ম দিতে হবে, তার সুস্থতা, তার সন্তান জন্ম দেওয়াটাই তার পৃথিবীতে মূল মুখ্য বিষয়, আর কিছু না, তাহলে ওই মেয়েটা না মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। আর সেই মেয়েটা বেঁচে থাকতো প্রায় মৃত, জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়ায়। কিন্তু আমাদের সমাজে হয়তো সেটা কেউ বুঝতে পারে না, বুঝতে চায় না। কারণ ভালোটা, পরের মেয়ের ভালোটা হয়তো কম কম লোকেই বুঝতে পারে। যাই হোক, আসলে কথাগুলো বলা আসলে একজনের থেকে হয়তো 10জন এই ভিডিওটা দেখবে, তাদের মন মানসিকতা পরিবর্তন করা। প্রত্যেকটা মেয়ে, আমরা যারা বর্তমানে আসি, আমাদের মন মানসিকতাটা পরিবর্তন করা উচিত। কারণ আমাদের মন পরিবর্তন করলেও অন্য সব মেয়েরা আমাদেরকে সম্মান করতে শিখবে, একটা সুস্থ পরিবেশ থাকবে, একটা সুন্দর পরিবার হবে। কিন্তু সেটা না করে আমরা যদি আগের দিনের ব্যাকডেটে মানুষ মতো চিন্তাধারা করি, তাহলে একটা সুন্দর পরিবার কখনো আমাদের থেকে পাবে না, মানে হবে না। তা আমাদের প্রত্যেকের উচিত অন্তত এইসব দিকে খেয়াল রাখা, লক্ষ্য রাখা ও সমাজটা সুন্দর করা, সমাজ পরিবর্তন করা। আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।